কুরবানি দেওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? কুরবানি করার আগে কোন দোয়া পড়তে হয়? কুরবানি শেষ করে কোন দোয়া পড়তে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে ভালো কামনা করে ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কুরবানির সময় কোন দোয়া পড়তে হয় এবং কুরবানি দেওয়ার আগে কোন দোয়া পড়তে হয়, কুরবানি দেওয়ার শেষে কোন দোয়া পড়তে হয়। এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা জানব। যারা কুরবানি করবেন এবং যারা কুরবানি দিবেন, উভয় পক্ষকে এই বিষয়গুলো জানা আবশ্যক। কেন আবশ্যক? কারণ আপনি ধরেন আপনার গরুটাকে কুরবানি দেওয়ার সময় ছুরি চালাচ্ছে আর হুজুর পাঠ করছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত। এখন এটা পড়ার কারণে আপনার কুরবানি সহিহ হলো না। এখন আপনি এটা জানেন না, ভুলও ধরতে পারলেন না। তো ভুল ধরার জন্য বা জানা আপনার জন্য আবশ্যক, সেটা ভুল হচ্ছে কিনা এটা জানার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যে কুরবানি দেওয়ার আগে আপনারা কোন দোয়া পড়বেন, কুরবানি দেওয়ার সময় কোন দোয়া পড়বেন এবং কুরবানি শেষ করে কোন দোয়া পড়বেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কুরবানির সিজন, আপনি 5 লাখ 6 লাখ টাকা খরচ করে গরু কুরবানি দিচ্ছেন, অথচ কুরবানির সম্পূর্ণ মাসালা সম্পর্কে আপনি অবগত না। আপনি কুরবানি দিবেন, আপনি হুজুরের মাধ্যমে দিচ্ছেন, তারপরে আপনার কুরবানির বিষয়গুলো জানা আবশ্যক। কুরবানি আপনার হুজুরে, যে কোনো হুজুরে আয়সা দিচ্ছে, এখন হুজুরের খেয়াল নাও থাকতে পারে যে আমি এই সময় কোন দোয়া পড়ব। এ কারণে আপনি অবশ্যই কুরবানি দেওয়ার আগে হুজুরকে জিজ্ঞেস করবেন যে হুজুর, কুরবানি দেওয়ার সময় আপনি কোন দোয়া পাঠ করেন। তো অবশ্যই সে আপনাকে বলবে কুরবানি দেওয়ার সময় আমি এই দোয়া পাঠ করি। কোন দোয়া? আপনি তার কাছ থেকে স্পষ্ট শুনবেন। সে যদি বলে আমি ছুরি চালানোর সময় পাঠ করি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, তাহলে আপনি অবশ্যই বলবেন হুজুর আপনি পরে আসেন। কারণ কুরবানি দেওয়ার সময়, ছুরি চালানোর সময় এই দোয়া পাঠ করলে কুরবানি সহি হবে না। হ্যাঁ, কুরবানি সহি হবে না। মাথায় কিন্তু এটা রাখতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না, শিখতে হবে। তো আপনি কুরবানি দেওয়ার সময় কোন দোয়া পাঠ করতে হবে এটা আমরা স্পষ্ট করে জানবো, এবং আমি সম্পূর্ণ বিষয়গুলো আমার কমেন্ট সেকশনে এবং ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন, শিখে নেবেন। তাহলে এখন কথা হচ্ছে, কুরবানি দেওয়ার আগে আমরা গরুকে সম্পূর্ণ মাটিতে শোয়ায়ে, পশ্চিম দিকে শোয়ায়ে কোন দোয়া পাঠ করব আপনাদেরকে বলে দিচ্ছি। মাটিতে শোয়ায়ে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আপনাদেরকে পাঠ করতে হবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এই পর্যন্ত আপনাকে কুরবানির ছুরি চালানোর আগে পাঠ করতে হবে, মাথায় ঢুকিয়ে নেবেন। কিন্তু আপনি কুরবানি দিচ্ছেন বা কুরবানি করবেন, সকলে এই বিষয়টা জেনে রাখবেন। ছুরি চালানোর আগে এই দোয়াটা পাঠ করবেন। ছুরি চালানোর সময় আপনাকে পাঠ করতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, মাস্ট বি বিসমিল্লাহি আল্লাহু আকবার। কুরবানি করা শেষে আপনারা কোন দোয়া পাঠ করবেন? শেষে পাঠ করবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নী কামা তাকাব্বালতা মিন খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কুরবানির শেষে আমরা এই দোয়াটা পড়ব। কুরবানির শুরুতে আমরা কোন দোয়া পড়ব এটা তো আপনারা অবশ্যই বুঝেছেন। তাহলে আপনি কুরবানি দিচ্ছেন বা কুরবানি আপনি করবেন, আপনাদের অবশ্যই বিষয়গুলো জানা আবশ্যক। এ কারণে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ অনেক মানুষ আছেন এই বিষয়গুলো জানেন না। তারা না জেনে কুরবানি দেওয়ার সময় তারা পাঠ করে ইন্না সলাতি ওয়া নুসুকি, মোটেও কুরবানি হবে না। তাহলে অবশ্যই বিষয়গুলো আমাকে জানতে হবে, রিসার্চ করতে হবে। টাকার জন্য আপনি কুরবানি করলেন, এটা কিন্তু মোটেও বিবেকবান মানুষের কাজ হবে না। আর আপনিও কুরবানি, আপনার গরু দিচ্ছে, আপনার গরু কুরবানি করছে, অবশ্যই আপনি হুজুরকে প্রশ্ন করবেন হুজুর আপনি কুরবানি করার সময় কোন দোয়া পাঠ করেন। আপনার জানতে হবে। কেন জানবেন? কারণ এত টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন, যেন আল্লাহর দরবারে আপনার কুরবানিটা কবুল হয়ে যায়। তাহলে এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। এখন এই ভিডিও দেখার পর, এই ভিডিওটা আপনার সামনে আসছে, এখন আপনার দাদা, মামা, খালা, আম্মু, বাবা যারা কুরবানি দিচ্ছেন সকলের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ কি? কারণ তারা যেন এই ভিডিও দেখে শিখে নেয় যে কুরবানির সময় কোন দোয়া পড়তে হয়।
তাহলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কমেন্ট সেকশনে অবশ্যই একে অপরের জন্য দোয়া করে যাব, যেন আল্লাহ তাআলা সকলের কুরবানিকে কবুল করে নেন। এমন দোয়া সকলেই করে যাবেন একে অপরের জন্য। সুস্থতার সাথে ঈদ উদযাপন করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন সকলকেই। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন সকলের কুরবানিকে কবুল করে নেন এবং নেক হায়াতের সাথে ঈদ উদযাপন করার তৌফিক দান করেন। আমাদের নিরাপত্তা দরকার আছে, সুস্থতা দরকার আছে এবং নেক হায়াত দরকার আছে। ঈদের দিন কেউ যদি মারা যায় তাহলে সেই বাড়ির ঈদ কিন্তু থাকে না। অবশ্যই এই বিষয়গুলোর জন্য আল্লাহর কাছে দোয়া। ঠিক আছে, অবশ্যই কমেন্ট সেকশনে একে অপরের জন্য দোয়া করে যাবেন। আমিও দোয়া করছি যেন আল্লাহ তাআলা সকলকে সুস্থতা এবং নেক হায়াতের সাথে নিরাপত্তার সাথে ঈদ উদযাপন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। অবশ্যই কমেন্টে সকলে আমিন লিখে যাবেন। ভিডিওটি আপনারা কি এই বিষয়গুলো আগে জানতেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদ সম্পর্কে বা কুরবানি সম্পর্কে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে বলে যাবেন। সে বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো অবশ্যই ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সকলেই ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।